হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের মাঝে একটা প্রশ্নের সমাধান নিয়ে হাজির হয়েছি ভাইয়া। সামনে যাদের পরীক্ষা আছে সকলেই দেখবেন। দেখুন এখানে কি লেখা আছে, বলছে ফাদাত এসো মানে সমুদ্র থেকে বা সমুদ্রতে, ইলহালতে মানে কাজ করার সময়, সায়ং হানুন মানে ব্যবহার করার, দগুরুল মানে এই দগু মানে কি সরঞ্জাম, ইওরো কাজী মানে কি বিভিন্ন ধরনের ইসুমনিদা আছে। তাহলে এখানে যেটা দাঁড়ালো সেটা হচ্ছে কি, সমুদ্রে কাজ করার সময় ব্যবহার করার সরঞ্জাম অনেক আছে। ফাদাত এসো মানে সমুদ্রতে, ইলহালতে মানে কাজ করার সময়, সায়ং হান মানে ব্যবহার করার, দগুরুল মানে কি সরঞ্জাম, ইওরো কাজী সুমনিদা মানে বিভিন্ন ধরনের হয়ে থাকে বা বিভিন্ন ধরনের আছে। এবার দেখুন বলেছে মূল গগিরুল, এই মূল গগি মানে কি, মূল মানে হচ্ছে পানি আর গগি মানে হচ্ছে মাংস। তাহলে পানির মাংস মানে কি, এটা মাছ ভাইয়া। স্যাংশন মানে যেমন মাছ, এই মূল গগি মানেও মাছ। তাহলে বলছে মূল গগিরুল জাবুলতে, এই জাবদা মানে কি, জাবদা থেকে আসছে জাবুল, মানে মূল গগিরুল জাবুলতে মানে মাছ ধরার সময়, শুনুন দেখুন এই শুনুন মানে কি ব্যবহার করার, খুমুল জাল, তাহলে মাছ ধরার সময় ব্যবহার করার জাল। এবার কি বলছে ইয়াগান, এই ইয়াগান মানে কি রাতের কাজ, ইয়াগান জাগবুল মানে রাতের কাজ, হালথে মানে করার সময়, ফিরিও হান, এই ফিরিও মানে কি প্রয়োজনীয়, ফিরিও হান মানে প্রয়োজন হওয়ার, জীবদুং মানে কি ফিশিং লাইট, এই জীবদুং মানে হচ্ছে ফিশিং লাইট। তাহলে এখানে বলছে কি যে ইয়াগান জাগবুল মানে কি রাতের কাজ, হালতে করার সময়, ফিরিওহান প্রয়োজনীয়, জীবদুং এবং কি ফিশিং লাইট। এবার বলছে খুমুরুল মানে জাল, কুরো মানে টেনে, এই কুরো মানে হচ্ছে টেনে, তাহলে খুমুল মানে জাল, কুরো মানে টেনে, উল্লিলন মানে উঠানোর, ইয়াংমাঙ্গি মানে কি জাল হলার, যেটা দিয়ে জাল টেনে উঠাইতে হয় আর কি। বলছে খুমুরুল কুরো মানে কি জাল টেনে, উল্লিনুন মানে উঠানোর, ইয়াংমাঙ্গি জাল হলার, দনি প্রভৃতি ইসুমনিদা আছে। তাহলে এখানে যেটা আমরা বুঝলাম যে সমুদ্রে কাজ করতে গেলে বিভিন্ন ধরনের সরঞ্জামের প্রয়োজন হয়। তার মধ্যে কি মাছ ধরার জন্য ব্যবহৃত জাল, রাতে কাজ করার সময় প্রয়োজনীয় কি ফিশিং লাইট, এবং কি জাল টেনে ওঠানোর জন্য ইয়াংমাঙ্গি প্রয়োজন। তাহলে দেখুন এইটা ছিল মূলত আমাদের বিষয়বস্তু। এবার আমরা 4টে অপশন দেখে অ্যান্সার বের করব। দেখুন প্রথমে আছে নোং অব দগু, এই নঙ্গু মানে কৃষক, আর এই নোং অব মানে কৃষি শিল্প, আর এই দগু মানে কি সরঞ্জাম, তাহলে কৃষি শিল্পের সরঞ্জাম। তাহলে কি ভাইয়া এটা কি কৃষি শিল্পের সরঞ্জাম? বিষয়বস্তু যেটা বুঝলাম এটা কিন্তু কৃষি শিল্পের কোনো সরঞ্জাম নয়। তারপর দেখি খঞ্চল অব দগু, এই খঞ্চল অব মানে কি নির্মাণ শিল্প, আর দগু মানে সরঞ্জাম, তাহলে এটা বলছে নির্মাণ শিল্পের সরঞ্জাম। এবার 3 নাম্বার কি বলেছে, ও অব দগু, এই অব মানে কি এটা মৎস্য শিল্প, এটা ভাইয়া মৎস্য শিল্প, দগু মানে সরঞ্জাম। 4 নাম্বারে কি বলেছে, 4 নাম্বারে বলেছে সুকসানব দগু, এই সুকসানব মানে কি, এটা হচ্ছে প্রাণী শিল্প, এই সুকসানব মানে প্রাণী শিল্প, আর দগু মানে সরঞ্জাম। তাহলে আমরা বিষয়বস্তুর মধ্যে কিন্তু পড়েছিলাম সমুদ্রে গিয়ে মাছ ধরার সময় কি ব্যবহার করার যন্ত্রপাতি অনেক বেশি। এর মধ্যে মাছ ধরার জন্য জাল, রাতে কাজ করার জন্য কি ফিশিং লাইট, তারপর জাল টেনে উঠানোর জন্য ইয়াংমাঙ্গি। তাহলে কি এটা কিন্তু ও আবদুগু মানে কি, এটা হচ্ছে মৎস্য শিল্পের সরঞ্জাম ভাইয়া। তাহলে অ্যান্সার কত, 3 নাম্বার পেয়েছি। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।